Hello, the leaders of Class 8. Welcome to another segment. So আজকের ইংলিশ পার্টের শিওর স্কলারশিপ প্রোগ্রামের এই পার্টে আমরা কথা বলবো ক্লজ টেস্ট উইথ ক্লোজ। সো উইথ ক্লোজ আমরা উইথাউট ক্লোজ করেছি, উইথ ক্লোজ করেছি। তো এটা আসলে ডিফারেন্সটা কি? উইথাউট ক্লোজে কী দেওয়া থাকে? আমাদের একটা উপরে টপ বটম বা একটা টেবিল আমাদের দেওয়া থাকে না। অ্যান্ড ইন দিস কেস আমাদের আসলে টেবিল দেওয়া থাকে অ্যান্ড সেখান থেকে আসলে আমাদের পিক করতে হয় যে আমরা এক্স্যাক্টলি কোন ওয়ার্ড থেকে তুলে তুলে আমাদের পারফেক্ট গ্যাপের মধ্যে বসাবো এবং যেটা আসলে আমাদের একটা প্রিসাইজ মিনিং গিভ করবে। সো লেটস গেট স্টার্টেড। আমরা আসলে কীভাবে আমাদের উইথ ক্লোজ সলভ করতে পারি। ওকে, সো গ্যাপ ফিলিং উইথ ক্লোজ বা ক্লজ। এখন আমরা আসলে দেখব যে আমরা যেহেতু টেবিলে ওয়ার্ড দেওয়াই থাকবে, সেখান থেকে আমরা যে কোনো ওয়ার্ড পিক করতে পারি। অনেক সময় মনে হতে পারে এটা আসলে খুব ইজি একটা কাজ, আমরা এখানে যে কোনো ওয়ার্ড যে কোনো সময় ইউজ করতে পারি, বাট আমাদের মাথায় রাখতে হবে তিনটা ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ড ইজ আমাদের লজিক্যাল ওয়ার্ড ইউজ করবো আমরা। সো ইললজিক্যাল কোনো ওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না। ফার্স্টে আমরা ডিউ টু ইটিং টু মাচ আমাজন ইজ গেটিং বার্নড। আমি বেশি বেশি করে খাচ্ছি, দ্যাট ইজ ওয়াই আমাজন ফরেস্ট বার্ন হচ্ছে। এটা আসলে কোনো লজিক্যাল সেন্টেন্স লজিক্যাল সেন্স মেক করে না। সো আমাদের কিছু জিনিস লজিক্যাল হতে হবে। আমরা যদি বলি ফর ডিফরেস্টেশন or for burning of the forest বা trees, the Amazon forest is being burned. সো আমাদের লজিক্যাল হতে হবে, আমাদের সিম্যান্টিক্যাল হতে হবে বা সিম্যাটিক্যাল হতে হবে। ওকে, একটা সিম্যাটিক ফলো করবে। লাইক সিম্যাটিকে এই যে আমি যদি সায়েন্সের ভাষায় বলি, যদি আমি সজাগভাবে আমরা হচ্ছে বাইসেমিটিক্যাল মেবি। সো আমাদের এই পাশটা সেম, এই পাশটা সেম, অর্থাৎ কি একটা ব্যালেন্স ক্রিয়েট করবো, রাইট? আমি যদি আবার সেম কথাই বলি যে আমার বেশি বেশি খাওয়ার কারণে আমাজন জঙ্গলে আগুন ধরে যাচ্ছে, অথবা আমি বেশি বেশি করে ঠান্ডা পানি খাচ্ছি, আমি এসি ইউজ করছি, দ্যাট ইজ ওয়াই পোলার যে বিয়ারগুলো সেগুলো তাদের বাসস্থান হারাচ্ছে। এটা আসলে কখনো ঠান্ডা মাথায় সিম্যাটিক না। সো আমাদের সিম্যাটিক্যালি থিঙ্ক করতে হবে। আমরা বলতে পারি যে ফর গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর উষ্ণতা দিন দিন বেড়ে যাওয়ার কারণে আমাদের পোলার বিয়ারের যে আবাসস্থল বা দেয়ার রেসিডেন্ট, সেটা আসলে দিন দিন পানিতে গলে যাচ্ছে, অথবা পৃথিবীর বরফের মাত্রা আস্তে আস্তে লেভেলটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ওকে, অ্যান্ড আমাদের যে থার্ড জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা সব ভালো জিনিসে দিলাম, লজিক্যাল কথাবার্তা বলছি, সিম্যাটিক কথাবার্তা বলছি, বাট আমাদের গ্রামারে কোনো হাতে পাতে নাই। আমি খেয়েছিলাম একটা পিৎজা 10 বছর আগে, দ্যাট ইজ ওয়াই আমার এখন ডায়রিয়া হয়েছে। ইট ডাজন্ট মেক সেন্স, রাইট? আমি এখন পিৎজা খাচ্ছি, দ্যাট ইজ ওয়াই আমার এখন সমস্যা হচ্ছে। 10 বছর আগে আমি খেয়েছিলাম, দ্যাট ইজ ওয়াই 10 বছর আগে আমার সমস্যাটা হয়েছিল। এটা আসলে গ্রামাটিক্যাল মেক সেন্স করে। অর্থাৎ আমরা 5টা জিনিস ফার্স্টে রাখবো, গ্রামাটিক্যাল। ওকে, সো আমরা এই 3টা জিনিস খুবই 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 ঠান্ডা মাথায় রাখবো। যতই আমাদের টেবিলের কনটেক্সট দেওয়া থাক না কেন, যতই আমাদের যে কোনো কিছু দেওয়া থাক না কেন, আমরা জাস্ট র্যান্ডম কোনো ওয়ার্ডকে পিক করে আমাদের গ্যাপে জাস্ট ফিক্স হচ্ছে কি হচ্ছে না এই সেন্সে দিতে পারি না। যে ওয়ার্ডটা আমরা বসাবো সেটা হতে হবে লজিক্যাল, সেটা হতে হবে সিমেট্রিক্যাল, এবং সেটা হতে হবে আমাদের গ্রামাটিক্যালি কারেক্ট। সো লেটস গেট স্টার্টেড। সো আমি যদি এখানে আবার টেকনিক নিয়ে কথা বলি, টেকনিক নাম্বার 1। টেকনিক নাম্বার 1 আমরা সর্বদাই কী করি? আমরা আসলে কনটেক্সটকে বোঝার চেষ্টা করি। Context understanding. Okay, understanding. সো আমরা সবার আগে কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং আনবো। সো কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং করার জন্য আমরা কি বুঝবো? কনটেক্সটের টোন কি, সেটা আসলে কোন টোনে আমাদের কথা বলছে, সেখানে কি পজিটিভ টোন নাকি নেগেটিভ টোন। নেগেটিভ টোনে বলা যেমন ডিফরেস্টেশন, বার্নিং ডাউন, এই ধরনের আমরা ওয়ার্ডগুলোকে আসলে নেগেটিভ টোন বলি, এবং এই ধরনের ওয়ার্ডগুলো আসলে তোমাদের জন্য খুব ইজি হয় গ্রাস্প করার জন্য। সেকেন্ড হচ্ছে আমরা গ্রাস্প দ্য মিনিং। সো আমরা গ্রাস্প মিনিং যে আমাদের কি মিন করছে, কনটেক্সটের মানে কি, অ্যান্ড আমরা একটা ইমেজ ক্রিয়েট করবো আমাদের মাথার মধ্যে। লাইক আমরা ছোটোবেলা অনেক গল্প পড়েছি না? যেহেতু তোমরা ক্লাস 8-এ রয়েছো, 8 গ্রেডে, তো তোমাদের এই ধরনের গল্পগুলো খুবই রিলেভেন্ট অ্যান্ড খুবই 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 কী বলা যায়, তোমাদের জন্য খুবই ইউজফুল একটা জিনিস। যে আমরা 2 বন্ধু মিলে হেঁটে হেঁটে আমরা জঙ্গলে যাচ্ছিলাম, সাডেনলি একটা বিয়ার আসলো, আসার পর আমরা দুজনে খুব ভয় পেয়ে গেলাম, এবং আমার এক বন্ধু গাছে চড়ে গেল। আমার বন্ধু গাছে চড়ে যাওয়ার পর, যেহেতু আমি গাছে চড়তে পারি না, আমি সাহায্যের হাত বাড়িয়ে দিলাম, কিন্তু সে আমার হাতটা ধরলো না। দ্যাট ইজ ওয়াই আমি ঠান্ডা মাথায় মেঝেতে শুয়ে পড়লাম, এবং শুয়ে পড়ার পর আমি আমার নিঃশ্বাস বন্ধ করে দিলাম। তারপরে ধীরে 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 বালকটা আমার কাছে আসলো,
এসে আমার গাকে শুকলো। শুকার পর যখন বুঝতে পারলো যে না এ তো মরা, একে খাওয়া যাবে না, এর টেস্ট ভালো হবে না। সে গাছে ওঠার চেষ্টা করলো কিন্তু গাছে উঠতে পারলো না। তারপরে সে চলে গেল এবং চলে যাওয়ার পরে আমি সেখানে আবার জীবিত উঠলাম। সো এটা একটা ট্রিকারি। সো এই ধরনের সেন্টেন্সগুলো বা এই ধরনের যখন প্যাসেজগুলো আমাদের দেওয়া থাকে, প্যাসেজটা সবার আগে ফুল প্যাসেজ রিড আউট করে বা কনটেক্সটটা বুঝে আমি আসলে ইমাজিন করবো বা বোঝার চেষ্টা করবো এটা আসলে আমাকে কী ধরনের ভিউ দিচ্ছে, কী ধরনের ইমাজিনারি জিনিস ক্রিয়েট করতে বলছে। এখন আমি যদি আমার একটা ফেভারিট সেন্টেন্স বলি, লাইক আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি, ডিউ টু হচ্ছে একটা পেয়ার ওয়ার্ড। হ্যাঁ, আমরা সামনে দেখবো পেয়ার ওয়ার্ড কম্পিটিশন কী জিনিস। ওকে, ডিউ টু, আমরা যদি বলি ডিউ টু ড্যাশ Amazon is losing its balance. এখন দেখো আমার এখানে ইমেজটা আসলে কি, আমাদের অ্যামাজন জঙ্গল রয়েছে এবং অ্যামাজন জঙ্গল তার ব্যালেন্সটা হারাচ্ছে এবং কী কারণে হারাচ্ছে, এটাই হচ্ছে আমার কনটেক্সট। অ্যামাজন জঙ্গল নিয়ে এবং কি একটা নেগেটিভ কনটেক্সট এসেছে, কিছু একটা হারাচ্ছে বা তার ব্যালেন্সটা উপর নিচে ফ্লাকচুয়েট করছে। সো ফ্লাকচুয়েট তো না, আসলে লস করছে, এটা ডাউনওয়ার্ড ইনফ্লেশন হচ্ছে। সো আমি আমার গ্রাফস মিনিংটা বুঝতে পেরেছি, রাইট? অ্যামাজনে কিছু একটা খারাপ কিছু হচ্ছে অ্যান্ড ডিউ টু ড্যাশ। এখন কি হতে পারে, আমি কি বেশি খাচ্ছি এই জন্য অ্যামাজন তার ব্যালেন্স হারাচ্ছে, নাকি আমি তো তোমরা পড়াশোনা করছো দ্যাট ইজ অ্যামাজন তার ব্যালেন্স হারাচ্ছে, নাকি কী হতে পারে? আমরা বলতে পারি ডিউ টু ডিফরেস্টেশন, রাইট? সো এটাই আসলে আমাদের মেন কাজ। আমরা একটা ইমেজ, আমরা একটা টোন, আমরা একটা মিনিং বোঝার চেষ্টা করবো। সো আমরা বলতে পারি এখানে ডিউ টু ডিফরেস্টেশন। ওকে, ডিউ টু ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন। সো আই হোপ ইউ গাইস জিনিসটা বুঝতে পারছো যে কনটেক্সট বোঝাটা আসলে কতটা জরুরি আমাদের জন্য। সো এখানে আসলে ডিউ টু অনেক কিছু হতে পারতো, লাইক তুমি বলতে পারতে ডিউ টু ফরেস্টেশন, বা ডিউ টু ফরেস্টেশন আসলে আমাদেরকে কনটেক্সটের মিনিং দিচ্ছে না, রাইট? এটা একটা ইলজিক্যাল কম্পারিজন দেখাচ্ছে যে তুমি বেশি করে গাছ লাগাচ্ছ, দ্যাট ইজ ওয়াই অ্যামাজন তার বৈচিত্র্যতা, তার ব্যালেন্স হারিয়ে ফেলছে। ইট ডাজন্ট মেক সেন্স অ্যাকচুয়ালি। তো আই গেস তোমরা বুঝতে পেরেছো যে আসলে আমাদের 1 নম্বর প্ল্যানিংটা কি। সো 2 নম্বর যে আমাদের জিনিসটা সেটা হচ্ছে গ্রামার কিউ। সো আমাদের গ্রামারকে মাথায় রাখতে হবে। সো গ্রামারকে মাথায় রাখার জন্য কী কী জিনিস আমরা ফার্স্ট থেকে মাথায় রাখবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল পার্সন স্পেস। হ্যাঁ, আমরা যদি এখন বলি যে কথার কথা দ্য ড্যাশ ইজ ইটিং টু মাচ, আমি এখন বলতে পারবো না যে দ্য কুইক ইজ ইটিং টু মাচ, আমরা বলতে পারবো না দ্য বিউটিফুল ইজ ইটিং টু মাচ। দ্য বিউটিফুল বলতে পারি ইন কেসেস। আমরা যদি বলি যে দ্য, কী বলা যায়, দ্য পেন ইজ ইটিং টু মাচ, এটা তো আসলে সিমেটিক্যালি হচ্ছে না। সো আমরা বুঝতে পারছি যে দায়ের পরে ইটিং আছে, তার মাঝখানে একটা গ্যাপ আছে, তো গ্যাপের মধ্যে আসলে আমাদেরকে নাউনই দরকার। সো দ্য গার্ল বলতে পারি, দ্য বয় বলতে পারি, ইটস ডিপেন্ডস অন দ্য কনটেক্সট। তো আমরা আসলে কি বলতে পারি, পার্সন স্পেস বুঝবো, আমরা সেন্টেন্সের স্ট্রাকচার বুঝবো। হ্যাঁ, সেটা আসলে কোন স্ট্রাকচারের কথা বলছে, এটা প্যাসিভ হতে পারে, এটা অ্যাক্টিভ হতে পারে। ওকে, ইট ক্যান বি প্যাসিভ স্ট্রাকচার হতে পারে, অ্যাক্টিভ স্ট্রাকচার হতে পারে। আমরা কি মাথায় রাখবো, আমরা নাম্বার মাথায় রাখবো, সেটা সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার, আমরা পার্সন মাথায় রাখবো। সো আমরা কী মাথায় রাখতে পারি, আমরা আমাদের পার্সন স্পেস মাথায় রাখবো, সেন্টেন্সের স্ট্রাকচার বোঝার চেষ্টা করব, আমরা আমাদের নাম্বার দেখবো, আমরা আমাদের পার্সন দেখবো। এখন আমি যদি একটা সেন্টেন্স আমাদের জন্য লিখে দিই, মনে যদি দেখো আমি যদি একটা সেন্টেন্স লিখি, শি went to the class ড্যাশ। এখন এখানে আরও একটা জিনিস আমি মাথায় রাখার কথা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। শর্টকাটে যদি লিখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, ঠান্ডা মাথায় দেখো, শি ওয়েন্ট টু দ্য ক্লাস ড্যাশ। এখন সেন্টেন্সটা আসলে ফুলফিল একটা মিনিং দিচ্ছে যে সে গতকাল সে ক্লাসে গিয়েছিল। এখন যেহেতু এখানে আমাদের ফিল ইন দ্য গ্যাপস আছে, তো আমরা এখানে লজিক্যালি বলতেই পারি যে সে তো আজকেও ক্লাসে আসতে পারে, গতকালকেও যেতে পারে, আগামীকালকেও যেতে পারে, রাইট? যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে বা টেন্স থেকে, পার্সন স্পেস। ও নো, আমি টেন্স লিখতে ভুলে গিয়েছি, মাই ব্যাড। টেন্সকে আমরা মাথায় রাখবো। সো লেটস সে এখানে আমার বলা হচ্ছে ওয়েন্ট। এখন আমাদের টাইমিং বুঝে 3টা ওয়ার্ড, একটা হচ্ছে টুডে, একটা টুমরো,
আরেকটা হচ্ছে আমাদের ইয়েস্টারডে। এখন কোনটা আসলে কখন ইউজ হয় এই জিনিসটা মাথায় রাখাটা আসলে অনেক স্টুডেন্ট, অনেক বাচ্চা কাচ্চারা ভুলে যায়। এবং যখন তোমরা একটা স্কলারশিপ এক্সামে বসবা, স্পেশালি সেই ক্ষেত্রে যখন তোমার মাথায় ইন্টেন্স প্রেশার থাকবে, ফ্যামিলির এক্সপেকটেশন থাকবে, তোমার এক্সপেকটেশন থাকবে, আবার একটা ইজি পিজি কোয়েশ্চেনও থাকবে, পরীক্ষার স্যার করা কাট দিবে, সেই মুহূর্তে কিন্তু তোমার মাথায় হ্যাং আউট হতেই পারে, তুমি স্ক্রিন আউট হতে পারো, তুমি জোন আউট হতে পারো। সো সেই ক্ষেত্রে আসলে মানুষগুলো ভুল করে ফেলে। তো তুমি আসলে এখানে ইয়েস্টারডে দিবে নাকি টুমরো দিবে নাকি টুডে দিবে, you might forget it. So let's clear it out. Today হচ্ছে আমরা প্রেজেন্ট কেস ইউজ করব, টুমরো হচ্ছে আমরা ফিউচার কেস ইউজ করব, অ্যান্ড ইয়েস্টারডে আমরা পাস্ট কেস ইউজ করব। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার সেন্টেন্সটা বা ভার্বটা কোন ফর্মে আছে। সেন্টেন্সটা আমার রয়েছে পাস্ট ফর্মে, রাইট? সো পাস্ট ফর্মে থাকার জন্য আমরা এখানে গ্রাস করবো কাকে, ইয়েস্টারডেকে। সো আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড ইট। তো আমার ফার্স্ট যে টেকনিক ছিল সেই টেকনিক নাম্বার 1 হচ্ছে আমরা কনটেক্সট বুঝবো। টেকনিক নাম্বার 2 আমরা হচ্ছে গ্রামাটিক্যাল জিনিসগুলোকে মেনটেন করব। এখন থার্ড টেকনিক কি? থার্ড টেকনিকটা সব থেকে মজার জিনিস। সো টেকনিক 3 এটা হচ্ছে লিভারেজ ভোকাবুলারি। আমরা আমাদের ভোকাবুলারিকে খুব 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 বেশি স্ট্রং রাখবো। কজ এমন হতে পারে যে আমার যে টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে 10টা ওয়ার্ড সুন্দর মতো দেওয়া আছে, বাট আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট ইট মিনস। আমি আসলে টেবিলে থাকা ওয়ার্ডগুলোর মিনিংয়ে জানি না। ইন দিস কেস তোমার কোয়েশ্চেন যতই ইজি হোক না কেন, তোমার প্রিপারেশন যতই ভালো হোক না কেন, ইউ উইল ফেড আপ, রাইট? তো এই ধরনের কেসে আসলে আমরা কী করতে পারি, আমরা আসলে ওয়ার্ড মিনিংগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করব, ওয়ার্ড মিনিংগুলো বেশি বেশি করে জানার চেষ্টা করব, অ্যান্ড বাই দিস আমাদের ভোকাবুলারি অনেক এনরিচ হবে। সো আমরা কী করব, একটা ভোকাবুলারি অ্যাসোসিয়েট করব, অ্যাসোসিয়েশন। সো আমরা একটা হিউজ নাম্বার অফ ওয়ার্ড মাথায় রাখবো। সো এই নাম্বারস অফ ওয়ার্ডস মাথায় রাখার জন্য আমরা কী করতে পারি, পার ডে 10টা করে নিয়ে ওয়ার্ড শিখতে পারি। আমরা যে বই পড়ে রিড আউট করে সেখানে আমরা আননোন ওয়ার্ডগুলো বা একটু ক্রিটিক্যাল ওয়ার্ডগুলো আমরা মার্ক করে রাখতে পারি। আমরা ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারি, আমরা vocabulary.com ইউজ করতে পারি, আমরা কুইজলেট ইউজ করতে পারি। দেয়ার ইজ enormous ways. You have to just grasp them and practice them. সো vocabulary enrich করার জন্য আমরা কী কী করতে পারি, আসলে আমরা ওয়ার্ডে যখন একটা ওয়ার্ড পড়বো সেটার সাথে সাথে আমরা তার সিনোনিম মাথায় রাখবো, সেটার সাথে আমরা তার অ্যান্টোনিম মাথায় রাখবো, অ্যান্ড আমরা তার সাথে একটা প্রিসাইজ অ্যান্ড ইজি একটা সেন্টেন্স তৈরি করব, যাতে আমাদের খুব লজিক্যাল জিনিসটা মনে রাখে। এখন আমি যদি বলি যে হ্যাঁ, আমি যদি একটা সেন্টেন্স লিখে লাইক দিস যে দ্য শেফ ওকে prepared a dash meal. ওকে, ঠান্ডা মাথা, যেহেতু এটা উইথ ক্লাউজ তাই আমি তোমাকে এখানে অনেকগুলো ক্লু দিব। উইথ ক্লুজ যেহেতু, নট ক্লজ। সো আমি তোমাকে একটা ফার্স্টে দিলাম যে কি হতে পারে, ব্ল্যান্ড, হতে পারে কুইক, এটা হতে পারে ডেলিশিয়াস, এটা হতে পারে রিলিজিয়াস। দেখো আমরা কিন্তু বাই ইনেট বা ঠান্ডা মাথায় আমরা আমাদের কমন সেন্স ইউজ করে বলতেই পারি এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। সো আমি তোমাকে 4টা অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম। লেটস সে আমি ব্ল্যান্ড দিয়েছি, কুইক দিয়েছি, ডেলিশিয়াস দিয়েছি, রিলিজিয়াস দিয়েছি। এখন শেফ আসলে কী ধরনের খাবার বা মিল তোমাকে দিবে, রাইট? সে কি ব্ল্যান্ড মিল দেবে? ডাজন্ট মেক সেন্স। সে কি আমাকে কুইক মিল দেবে? এখন কুইক আসলে মিল হয় না, সে আমাকে একটু কুইকলি মিল হলেও হতে পারতো। রিলিজিয়াস মিল হয়, ড্যাম, সো এটা হবে না। সো আমাদের এখানে যে ওয়ার্ডটা সেটা আসলে ডেলিশিয়াস। আর কথার কথা এখানে আমার মতো টিচার হলে ডেলিশিয়াস কখনো দিত না, ফার্স্ট ইটস ইজি পেজি, 100 জনে 90 জন এটা পারে। বাট আমাদের আসলে স্কলারশিপ কাকে দেওয়া হবে? স্কলারশিপ দেওয়া হবে সেই ইন্টালেকচুয়াল মেরিটোরিয়াস বাচ্চাটাকে, যে আসলে একটা একটু বেশি কাজ করেছে, একটু বেশি নিজের প্রতি টাইম দিয়েছে, বা যে তার ভোকাবুলারি অ্যাসোসিয়েট করার জন্য একটু বেশি হার্ড ওয়ার্ক করেছে, রাইট? সো আমি এখানে অপশনস দিতেই পারি ডিলেক্টেবল। সো আমার অ্যান্সার হবে তখন আসলে সেটা। এখন কথা হচ্ছে আমরা আমাদের প্রসেস অফ এলিমিনেশন ইউজ করতেই পারি। আমার কোনো সেন্টেন্স টেবিলে আমার কোনো সেন্টেন্স নেই যেটা আসলে মেক সেন্স করছে,
ইন দিস কেস আমরা আসলে প্রসেস অফ এলিমিনেট করে ফাইনালি যে ওয়ার্ডটা থাকবে সেটা আসলে ঠান্ডা মাথায় ইউজ করতে পারি। এটা হচ্ছে সর্বশেষ ওয়ে। হ্যাঁ, সো নেক্সট আমরা কত নম্বরে ছিলাম? আমরা ছিলাম আমাদের 3 নম্বরে। সো লেটস টক অ্যাবাউট 4 নম্বর টেকনিক। 1 নম্বর টেকনিক আমরা কথা বলেছি কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং নিয়ে, 2 নম্বরে বলেছি আমরা গ্রামার নিয়ে, 3 নম্বরে আমরা বলেছি আমাদের ভোকাবুলারি নিয়ে, এবং 4 নম্বরে আমরা বলব লজিক্যাল সিকোয়েন্স নিয়ে, অর্থাৎ লজিক্যাল সিকোয়েন্স নিয়ে। সো লজিক্যাল সিকোয়েন্স জিনিসটা আসলে কি? একটা ঢেউ ফ্লোরের মধ্যে দিয়ে যাচ্ছে, দিস ইজ সো ন্যাচারাল। বাট যখনই আমরা সেখানে বাদ দেবো, রেজিস্ট্যান্স দেবো, সেখানে একটা সমস্যা ক্রিয়েট হবে। সো আমাদের সেন্টেন্সে বা আমাদের এই ধরনের এক্সামে আমরা আসলে ফ্লো মেনটেন করাটা হতে জরুরি। লজিক্যালি জিনিসটাকে মেনটেন করা খুবই জরুরি। সো এক্ষেত্রে আমরা লিঙ্কার্স ইউজ করতে পারি, আমরা আমাদের কি ইউজ করা যেতে পারে, কানেক্টর ইউজ করতে পারি, অনেক কিছু। সো আমি যদি বলি ওকে, ডিউ টু, না একটা চেঞ্জ করে বলা যাক, রাইট? আমি যদি তোমাদেরকে বলি যে ইট রেইনড হ্যাভিলি, বাইরে খুব বৃষ্টি হয়েছে, ইট রেইনড হ্যাভিলি ইয়েস্টারডে। আমি বলি গতকালকে খুব বৃষ্টি হয়েছে, হ্যাঁ, ইয়েস্টারডে ইট রেইনড হ্যাভিলি ইয়েস্টারডে। তারপরে আমার দেওয়া আছে ড্যাশ, they couldn't join my class. ওকে, গতকালকে এতই বৃষ্টি হয়েছে যে ওরা আমার ক্লাস আসতেই পারেনি। এখন জিনিসটা কিন্তু খুবই নর্মাল দেখাচ্ছে। গতকালকে বৃষ্টি হয়েছে, তারা ক্লাসে আসতে পারেনি, দুটো কিন্তু সেপারেট ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, রাইট? এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, নিচেরটাও একটা সেন্টেন্স। গতকালকে খুব বৃষ্টি হয়েছে এবং তারা ক্লাসে আসতে পারেনি। কিন্তু যখন আমার দুটো সেন্টেন্স একসাথে দেওয়া হয়েছে, এখানে কিছুটা টুইস্ট রয়েছে। তো আমরা এখানে এমন একটা ওয়ার্ড বসাবো যেটা আসলে সিকোয়েন্স মেনটেন করে, যে গতকালকে বৃষ্টি হয়েছে, দ্যাট ইজ হোয়াই আমরা আসতে পারিনি। সো দ্যাট ইজ হোয়াই তো আমরা এখানে নর্মালি আমাদের চলে আসে ফ্লোতে। সো আমরা এখানে দ্যাট ইজ হোয়াই যেহেতু আমরা বলতে পারি না, কজ আমাদের এখানে একটা মাত্র ওয়ার্ড ইউজ করতে হবে। সো আমরা এখানে বলতে পারি সো, আমরা বলতে পারি দেয়ার ফর, রাইট? ওকে, সো গতকালকে এতই বৃষ্টি হয়েছে যে আমরা আসতে পারিনি। সো ইট রেইনড হ্যাভিলি ইয়েস্টারডে, therefore we couldn't attend the class, or therefore they couldn't join my class. এখন এটা আসলে বুঝতে পারছি যে আমাদের লিঙ্কার্স বা কানেক্টরস এখানে ইউজ হয়েছে। এখন আমরা আমাদের আরও একটা টেকনিক নিয়ে কথা বলবো, টেকনিক নাম্বার 5। টেকনিক নাম্বার 5টা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা প্রিসাইজ মিনিং। যেহেতু এখানে আমাদের টেবিল দেওয়া থাকবে, সো টেবিল দেওয়ার অর্থটা আসলে কি? এখানে একটা অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড আমরা ইউজ করবো, আমরা খুব কনসাইসলি, খুব প্রিসাইজলি একটা মিনিং মেনটেন করতে হবে। সো আমি যদি এখন বলি they decided, decide, they decided to dash a choice. এখন তুমি দেখো, তুমি এখানে মেক দিবা নাকি তুমি এখানে ডু দিবা? দুটো কিন্তু কারেক্ট, রাইট? মেক আ চয়েস, ডু আ চয়েস, আমরা চয়েস কিন্তু করি, রাইট? সো আমরা চয়েস মেক করতে পারি, চয়েস ডু করতেই পারি, দুটোই কিন্তু ওয়ার্ডের মিনিংয়ের সাথে যায়। বাট উই নিড দ্য প্রিসাইজ মিনিং। আমাদের আসলে সবসময় সঠিক উত্তর লাগে না, আমাদের মাঝে মাঝে বেস্ট অ্যান্সার চুজ করতে হয় আমাদের জন্য। সো এটা আসলে সেরকম একটা মিন দেয়। আমাদের আসলে কখনো কিন্তু মেক চয়েস হয়, মেক ডিসাইড হয়, বাট ডু চয়েস কিন্তু আসলে কখনো হয় না। সেটা আমাদের মাথায় রাখতে হবে, রাইট? এটা প্রিসাইজ মিনিং যে জিনিসটা আমাদের দিচ্ছে। সো আমরা এখানে অবভিয়াসলি আমাদের মেক ওয়ার্ডটাকে ইউজ করবো। সো আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড ইট খুবই প্রিসাইজলি। সো লেটস মুভ অন টু আর রিয়েল প্র্যাকটিস। আমরা রিয়েল প্র্যাকটিসের মধ্যে আমি দেখেছি আসলে কোন ওয়ার্ডটা কখন কীভাবে ইউজ করবো। লেটস গেট স্টার্টেড। আমরা সবার প্রথমে যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা ওয়ার্ডগুলো পড়বো। ওয়ার্ডগুলো পড়ার পর কী পড়বো? আমরা আমাদের প্যাসেজটা পড়বো। সো লেটস মুভ অন। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ইউনিক, অনন্য।
প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমী, অ্যাফেকশন মানে হচ্ছে ভালোবাসা, অ্যান্ড অফ সিভিলাইজেশন, সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা। দেন আমাদের হচ্ছে হিউম্যান, মানুষ, প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি, লস মানে ভালোবাসা, দা ইট ওল্ডার, রাইট? এখন আমরা আমাদের কনটেক্সটে বোঝার চেষ্টা করি। লেটস সে patriotism is an inherent quality of dash being. It creates in man dash love of his motherland, the land dash his birth. Patriotism is older than dash. A man who dashes country and does his own duty for dash progress of his country is called a dash. Even the ancient tribes had a great dash for his land, where, where they lived dash sacrifice your lives to preserve dash. So এখানে আসলে patriotism বা দেশপ্রেম সম্পর্কে বলা হচ্ছে. So the context is patriotism. সো আমরা আমাদের কনটেক্সট বুঝতে পেরেছি, রাইট? সো লেটস আমরা এখন ফিল আপ করা শুরু করি। শুরুতে কি বলা হচ্ছে? প্যাট্রিয়টিজম ইজ অ্যান ইনহারেন্ট কোয়ালিটি। ইনহারেন্ট, গাইস মার্ক দ্য ওয়ার্ড ইনহারেন্ট। ইনহারেন্ট এটা হচ্ছে মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। অর্থাৎ তোমাকে যে লালন করে নারিশ করে বড় করলো, তার প্রতি তোমার একটা ভালোবাসা থাকবে। দিস ইজ সো ন্যাচারাল। এটাই হচ্ছে ইননেট বা ইনহারেন্ট একটা কোয়ালিটি। সো ইনহারেন্ট ওয়ার্ডটার আরেকটা সিনোনিম যদি আমরা দেখি, সো দ্য ওয়ার্ড ইনহারেন্ট, এটার ইনহারেন্ট সুন্দর একটা সিনোনিমস হচ্ছে ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট, inherent or instinct. So instinct by inherent quality of a dash being. So কি being হতে পারে? So আমাদের human being always হয়ে থাকে. So our answer is A is human being. অর্থাৎ patriotism is an inherent quality of human being. It creates in man a dash love for his motherland. কি হতে পারে? It creates in man a dash love. কি হতে পারে? কি ধরনের লাভ? অনন্য ভালোবাসা সৃষ্টি করে, ইউনিক লাভ। সো আমরা আমাদের অ্যান্সার পেয়ে গিয়েছি। আবার আমরা পড়ি, প্যাট্রিয়টিজম ইজ অ্যান ইনহারেন্ট কোয়ালিটি অফ হিউম্যান বিংস। ইট ক্রিয়েটস ইন ম্যান আ ইউনিক লাভ ফর হিজ মাদারল্যান্ড, দ্য ল্যান্ড ড্যাশ হিজ বার্থ, দ্য ল্যান্ড অফ হিজ বার্থ, দ্য ল্যান্ড অফ হিজ বার্থ, ল্যান্ড অফ হিজ বার্থ, প্লে গ্রাউন্ড, গ্রাউন্ড অফ প্লেয়িং। সো এখানে আমার আসলে আছে অফ। ওকে, প্যাট্রিয়টিজম ইজ ওল্ডার দ্যান দ্যাট। সো প্যাট্রিয়টিজম কার থেকে বড়? এখানে আমাদের এরকম রিলেভেন্ট ওয়ার্ড কোনটা আসে? সো আমরা সিম্যাটিক্যালি লজিক্যালি দেখি, প্রগ্রেসের থেকে বড় হয় না, হয় আমাদের কোন ওয়ার্ডটা? সিভিলাইজেশনের থেকে। সো প্যাট্রিয়টিজম সিভিলাইজেশন থেকে বড়। যখন সভ্যতার আবিষ্কারই হয়নি, সভ্যতার আবিষ্কার অর্থাৎ মেডিভেল যুগে মেসোপটেমিয়া সভ্যতা, অন্যান্য সভ্যতার সৃষ্টির আগে থেকে মানুষের দেশ বা মাতৃভূমিকে ভালোবাসা শুরু করে। ফার্স্ট সে মনে করো যে আমরা সবাই মিলে একটা গুহায় বাস করি। আমরা এখনো সিভিলাইজ না, আমরা কাছে কোনো স্মার্ট বোর্ড নেই। তোমরা আসলে আমার সকলের সামনে বসে আছো এবং আমি তোমাদেরকে পাথরে খোদাই করে সাপোজ আমরা ব্রাজিলের কোনো একটা গুহার মধ্যে বসে আছি, হ্যাঁ, অ্যামাজনের পাশে। সো গুহার মধ্যে আমি তোমাদেরকে পাথর খুঁটে 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 পড়ালেখা করাচ্ছি। এই ধরনের ক্ষেত্রে ওই যে জায়গাটা আমরা যেখানে পড়াশোনা করছি বা যেখানে আমরা খাচ্ছি, যে নদীতে আমরা মাছ শিকার করছি বা যেই জঙ্গলে আমরা হরিণ শিকার করে খাচ্ছি, সেই জায়গাটার প্রতি আমাদের একটা ভালোবাসা কাজ করবে। তো সিভিলাইজড হওয়ার আগে থেকেই মানুষের আসলে সেই ধরনের ভালোবাসাটা এক্সিস্ট করতো। সো দ্যাট ইজ ওয়াই আমরা বলতে পারি প্যাট্রিয়টিজম ইজ ওল্ডার দ্যান civilization. It makes sense. Next option, a man who dash his country and does. এখন দেখি আমাদের একটা প্যারালালিজমের জিনিসপত্র চলে আসছে, হ্যাঁ। সো ফর আওয়ার ওন, আমাদের এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে এস বসানোই আছে। দ্যাটস গ্রেট, তোমাদের কাজ 50% এগিয়ে দিয়েছে, হ্যাঁ। সো আ ম্যান হু, ইউবিসিডি, ওকে, আ ম্যান হু লাভস হিজ কান্ট্রি অ্যান্ড ডাজ হিজ ওন ডিউটি ফর ড্যাশ প্রোগ্রেস। সো কী ধরনের প্রোগ্রেস হতে পারে? ফর 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 ড্যাশ প্রোগ্রেস অফ হিজ কান্ট্রি। আচ্ছা, আই গেস এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছে, মাই ব্যাড। সো এইখানে আসলে আমাদের কই এই যে এখানে আসলে আমাদের এটা ব্লক দিতে হতো, রাইট? হ্যাঁ, ট্রাই করি। ওয়াও, এখানে আমাদের অ্যান্সারটা তোমরা দিয়ে দিয়েছি ভুল করে।
মাঝে মাঝে প্রশ্ন এরকম হয়ে থাকে যে তোমাদের আসলে ভুল করে টিচাররা অ্যান্সার দিয়ে থাকেন। সো 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 লেটস মুভ অন টু আবার আগের কাছে আমরা ফেলেছি। ওকে, আ ম্যান who loves his country and does his duty for dash of his country, for the progress of his country. So আমরা এখানে F নাম্বার উত্তর হবে এটা, for the progress of his country is called the dash। তো আমরা ওকে কি ডাকবো? অবভিয়াসলি ওকে আমরা প্যাট্রিয়ট ডাকবো, রাইট? সো আমরা যদি শুরু থেকে একটা রিড আউট করি, patriotism is an inherent quality, intrinsic quality, instinct quality of human being. It creates in a man a unique love for his motherland, the land of his birth. Patriotism is older than civilization. A man who loves his country and does his own duty for progress of his country is called a patriot. So even his ancient tribes had a great dash. আমরা যেহেতু লাভ বসে ফেলেছি এবং লাভের সাথে এখানে এস ছিল, it doesn't make sense, লাভ কখনো এখানে হবে না। কি হতে পারে? ভালোবাসা ছিল, একটা মায়া মমতা ছিল। সো দিস ইজ অ্যাফেকশন। ইভেন দ্য এনশিয়েন্ট ট্রাইবস মানে হচ্ছে আদি জাতি বা পূর্বপুরুষ। হ্যাঁ, এনশিয়েন্ট ট্রাইবস হচ্ছে আদি জাতি বা পূর্বপুরুষ, আদি জাতি বা পূর্বপুরুষ, ঠান্ডা মাথায়, ঠিক আছে, পূর্বপুরুষ। হ্যাড আ গ্রেট অ্যাফেকশন ফর দ্য ল্যান্ড ওয়ার দে লিভড, অ্যান্ড এখানে লিভড আছে, স্যাক্রিফাইস, দিস ইজ প্যারালালিজম, লিভড অ্যান্ড, হ্যাঁ, অ্যান্ড স্যাক্রিফাইস দেয়ার লাইফস টু প্রিজার্ভ, কি হতে পারে? টু প্রিজার্ভ আমাদের একটা এখানে অবজেক্ট দরকার, প্রিজার্ভ ইট। সো আমাদের লাস্ট অ্যান্সার হচ্ছে এটা। সো লেটস আমরা একবার পরে দেখি যে এটা আসলে আমাদের ফ্লটা বা আমাদের কনটেক্সটের সাথে যায় কিনা। কোনো জায়গায় যদি ভুল থাকে আমরা এবার বুঝতে পারবো যে ভুলটা আসলে কোথায়। সো লেটস গেট স্টার্টেড। Patriotism is an inherent quality of human being. It creates in a man a unique love for his motherland, the land of his birth. Patriotism is older than civilization. A man who loves his country and does his own duty for progress of his country is called a patriot. Even the ancient tribe had a great affection for the land where they lived and sacrificed their life to preserve it. Okay. খুব সুন্দর মতো আমরা এটাকে ইজি পিজি ভাবে সলভ করে ফেললাম। দ্যাটস গ্রেট। নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। ওকে, ছোট্ট মাত্র 4 লাইনের একটা কোয়েশ্চেন। চলো আমরা সবার আগে কী করবো? আমরা আমাদের ওয়ার্ডগুলোকে রিড আউট করবো। ফার্স্ট ওয়ার্ড ইজ অক্সিজেন, আনহেলদি, অক্সিজেন মানে অক্সিজেন, আনহেলদি মানে হচ্ছে অস্বাস্থ্যকর, আস কল সো এক্সেলেন্ট, ইট অ্যাট আর উই গুড দ্য ম্যান। খেয়াল করে দেখো ওয়ার্ডগুলো আসলে এতটাই ইজি। সো লেটস মুভ অন। আমরা দেখি আমাদের এখানে প্রশ্ন কি বলছে। সো নেচার হ্যাজ মেড অ্যান্ড ড্যাশ এগ্রিমেন্ট, মাথায় রেখে এখানে আমাদের আর্টিকেল এন আছে। সো পরবর্তী যে আমাদের ওয়ার্ডটা বসবে it must be a vowel. So nature has made and dash agreement between trees and dash, কি হতে পারে? nature একটা গ্রেট এগ্রিমেন্ট কি করেছে? সো আমাদের এখানে কি হতে পারে? it must be excellent. সো আমাদের এ নাম্বার অ্যান্সার হচ্ছে এক্সেলেন্ট। nature has made an excellent arrangement between trees and কার মধ্যে করেছে? অবভিয়াসলি আমাদের ম্যানের মধ্যে করেছে। এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে, অনেক সময় যেহেতু আমাদের স্কলারশিপ এক্সাম এটা আপনাদের জন্য, আমার এখানে অপশনসটা এরকম হতে পারে। ফর ইউর কাইন্ডনেস আমরা যদি বলি এখানে আমার দেওয়া আছে ট্রেস। সো দেয়ার ইজ এ grammatical item that is called parallelism. So what parallelism says? প্যারালালিজম কি আসলে বলে? সো প্যারালাল জিনিসটা আসলে কি? প্যারালাল জিনিসটা আসলে ব্যালেন্স করার মতো, ঠিক আছে? আমি যদি এই পাশে থাকি এটা ওই পাশে থাকবে। আমরা রেল লাইন যদি কল্পনা করি, সাপোজ ইটস এ রেল লাইন, আমাদের মাঝখানকার ডিস্টেন্সটা সব ক্ষেত্রে সমান্তরাল হবে, অর্থাৎ ডিস্টেন্সটা অবভিয়াসলি সমান হবে। সো প্যারালাল জিনিসটা আসলে তেমন। আমার যদি ওয়ার্ডের পাশে সিঙ্গুলার থাকে পরবর্তীতে আমাদের সেটা সিঙ্গুলারই হবে। আমার যদি এ পাশে একটা প্লুরাল থাকে এ পাশে প্লুরাল হবে। যদি আমার এই পাশে পাস্ট ফর্ম থাকে এ পাশে পাস্ট ফর্ম থাকবে। যদি আমার এই পাশে পারফেক্ট থাকে এ পাশে পারফেক্ট হবে। সো এখানে কিন্তু আমাদের ট্রেস ওয়ার্ডটা সেটা প্লুরাল দেওয়া। দ্যাট ইজ ওয়াই এই ক্ষেত্রে যদি আমার ইন কেস অপশনসে MAN দেওয়া থাকতো এবং তুমি আমি উত্তেজনার বসে এখানে MAN দিতাম, সো আমার মতো টিচার এখানে তোমাকে গোলা দিত, রসগোল্লা দিয়ে দিত। সো মাথায় রাখতে হবে প্যারালালিজম অনুযায়ী যেহেতু এই পাশে আমার রয়েছে প্লুরাল,
পরবর্তী ওয়ার্ডটা আমার প্লুরাল হতে হবে। সো যেহেতু আমার অ্যান্সার দেওয়াই আছে, সো ইটস ইউ গাইস আর লাকি যে তোমাদের যদি অ্যান্সারটা পারফেক্ট অ্যান্ড প্রিসাইজ ফর্মে দেওয়াই থাকে। ওকে, অ্যাজ উই ব্রিথ আউট ড্যাশ গিভ আউট অক্সিজেন। আমরা যখন ব্রিথ আউট করি বা প্রশ্বাস ত্যাগ করি, কে আসলে গ্যাস ত্যাগ করে? মানুষই তো করে, রাইট? সো আমরা যেহেতু করি, সো আমাদের সি হচ্ছে উই। অ্যাজ উই ব্রিথ আউট উই গিভ আউট আ গ্যাস। সেটা কি? কার্বন ডাইঅক্সাইড। সেটাকে আসলে কি বলি? আমরা কার্বন ডাইঅক্সাইড বলি। সো এটা হচ্ছে ডি, হুইচ ইজ ড্যাশ ফর আস। ওকে, এখন বলো কার্বন ডাইঅক্সাইড কি আমাদের জন্য ভালো নাকি আমাদের জন্য খারাপ? কার্বন ডাইঅক্সাইডের মাত্রা পৃথিবীতে দিন দিন বেড়ে যাওয়ার কারণে আমাদের ব্রিদিং প্রবলেম হচ্ছে, আমাদের ট্রিসের প্রবলেম হচ্ছে, আমাদের শ্বাসকষ্ট বাড়ছে, দেন আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। সো অবভিয়াসলি দিস ইজ ইনজুরিয়াস, সো দিস ইজ ব্যাড ফর আওয়ার হেলথ। সো এখানে কি পজিটিভ মিনিং হবে নাকি নেগেটিভ মিনিং হবে? সো এখানে সামথিং নেগেটিভ মিনিং হবে। নেগেটিভ একমাত্র মিনিং আমার এখানে আনহেলদি। সো আমি যদি শুরু থেকে আরেকটু পড়ি, নেচার হ্যাজ মেড অ্যান excellent arrangement between trees and man. As we breathe out, we give out a gas called carbon dioxide, which is unhealthy for us, but plants dash nourished by it. Well, plants. So, যেহেতু এখানে nourished by it, কোনো কিছুকে মনে পড়ে, so this is in a passive structure. So, আমার এখানে অ্যান্সারটা হবে আর। অ্যান্ড কেন আমার এখানে ইজ হবে না? লেটস সে এখানে আমার রয়েছে plants, plus it is in plural form, that is আমার অ্যান্সার হচ্ছে আর। But plants are nourished by it. ওকে, আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, ব্রিথ আউট করছি, এবং ট্রিস সেটাকে নিচ্ছে, হুইচ ইজ আনহেলদি ফর আওয়ার হেলথ। সো ট্রিস আর নারিশড বাই ইট। ওকে, অন ড্যাশ কন্ট্রি, আমি একটু কনটেশন ওয়ার্ডটা বলেছিলাম, পেয়ার ওয়ার্ড বলেছিলাম। সো অন দ্য কন্ট্রি, ইন দ্য আদার হ্যান্ড, ইন স্পাইট অফ, ডিসপাইট অফ, এগুলো যে সার্চ ওয়ার্ড যেগুলো আসলে পেয়ারে থাকে। সো অন দ্য কন্ট্রি, চোখ বন্ধ করে মাথায় রাখো, অন দ্য কন্ট্রি, ইন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রি, ইন দ্য আদার হ্যান্ড, অথবা অন দ্য আদার হ্যান্ড। সো আমার এখানে অ্যান্সারটা, কাঙ্ক্ষিত অ্যান্সারটা হচ্ছে ডি। ওকে, আমরা পেয়ে গিয়েছি জি। ওকে, অন দ্য কন্ট্রি প্লান্টস গিভ আউট ড্যাশ। সো মানুষ যদি ব্রিথ আউট করে কার্বন ডাইঅক্সাইড, প্লান্টস আসলে কি আমাদেরকে দিয়ে থাকে? উই অল নো দ্যাট প্লান্টস আমাদেরকে দিয়ে থাকে হচ্ছে অক্সিজেন। ওকে, প্লান্টস গিভ আউট অক্সিজেন, হুইচ ইজ ড্যাশ ফর আস। হুইচ ইজ কি? সেটা আমাদের জন্য আসলে খুবই দরকারি, খুবই ভালো কিছু, রাইট? অক্সিজেন। সেখানে একটা পজিটিভ ওয়ার্ড হবে, সো দ্য ওয়ার্ড ইজ গুড। কত নম্বর অপশন? এইচ আই, which is good for us. Great. We take dash in as we breathe the fresh air. We take it. আমরা আসলে কাকে নেই? আমরা আসলে অক্সিজেনকে নেই। সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। সো লেটস রিড ইট আউট। আমরা যদি এটা পড়তে থাকি, nature has made an excellent arrangement between trees and nature has made an excellent arrangement between trees and man. As we breathe out, we give out gas called carbon dioxide, which is unhealthy for us, but plants are nourished by it. On the contrary, plants give out oxygen, which is good for us. We take it in as we breathe the fresh air. হ্যাঁ, আমরা নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে সেটাকে টেক ইন করি। খুবই খুঁজে একটা অক্সিজেনের মতো একটা ইজি টপিক ছিল। সো লেটস মুভ অন টু দ্য নাদার কোয়েশ্চেন। ওকে, আমাদের জন্য থার্ড কোয়েশ্চেন। ওয়ার্ডগুলো একটু বড় বড় করে দেওয়া না। সো লেটস গেট স্টার্টেড। ওয়ার্ডগুলো আমরা পড়ি। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে প্রপার্টিস। গ্রেট। প্রপার্টি মানে সম্পদ, দ্যাট অকার মানে হচ্ছে ঘটে থাকা, অরিজিনালস মানে কোনো কিছু থেকে উৎপত্তি হওয়া, ন্যাচারাল, থান্ডার মানে হচ্ছে বজ্রপাত, আনবিয়ারেবল মানে যেটা অসহ্যকর, অ্যাকম্প্যানিড মানে হচ্ছে কোনো কিছু সহিত বা কোনো কিছুর সঙ্গে, লস মানে হচ্ছে লসি, মিজার মানে হচ্ছে পরিমাপ, ডিস্ট্রয় মানে ধ্বংস, সোসাইটি মানে সমাজ। ওকে, সো আমরা বুঝতে পারছি যে এখানে কোনো একটা ক্যালামিটিস নিয়ে হয়তো আলোচনা তারা করতেই পারে। সো লেটস রিড আউট দ্য কনটেক্সট। আ সাইক্লোন ইজ আনডাউটেডলি আ ড্যাশ ক্যালামিটি। ও নো, আমাদের গেসটাই কারেক্ট। সো সাইক্লোন নিয়ে এখানে কথা বলা হয়েছে, রাইট? সাইক্লোন ইজ আনডাউটেডলি আ ড্যাশ ক্যালামিটি। সো সাইক্লোন কী ধরনের ক্যালামিটি হতে পারে আমাদের জন্য? সাইক্লোনকে মানুষে তৈরি করে? নেভার। সাইক্লোন হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি করা। সো আমরা বলতে পারি সাইক্লোন ইজ আ undoubtedly a natural calamity. Great. It may dash anytime and any place. It may, এটা যে কোনো জায়গায় হতে পারে, যে কোনোভাবে হতে পারে। সো ইট মে অকার এনি টাইম, এটা যে কোনো সময় হতে পারে। এটার কোনো আসলে সাইক্লোনের আমরা বাহাদুরের নিয়ম বলতে পারি না যে শুধু সেপ্টেম্বর মাসে হয়, শুধু সকালবেলা হয়।
It doesn't make sense. Okay, so it may occur anytime and any place. Okay, great. The cyclone dash in Bangladesh and dash from তোমাদের জন্য এত বেশি বেশি ইজি করে আমরা দিচ্ছি জিনিসটা। ইট অকার্স এখানে ওকে, আমরা এখানে অ্যান্সারটা আমরা আবার দিয়ে দিয়েছিলাম। So take it easy. So it occurs in Bangladesh and okay. occur তো আমরা দিয়েছি, আমরা অন্য কোনো ওয়ার্ড দিতে পারি, রাইট? it আচ্ছা, একই ওয়ার্ড কি আমরা দুইবার ইউজ করতে পারি? আই গেস ইয়েস। আমরা দিতে পারি it occurs in Bangladesh, সেই ক্ষেত্রে আমরা বলবো occurs. It occurs in Bangladesh and dash from the Bay of Bengal. এখন সাইক্লোন বাংলাদেশে হয়ে থাকে এবং সেটা কোথা থেকে উৎপত্তি হয়? বে অফ বেঙ্গল থেকে। বে অফ বেঙ্গল হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। সো ওয়ার্ডটা আমাদের ন্যাচারালি চলে আসছে না যে অরিজিনেট। সো অরিজিনেট ফ্রম দ্য বে অফ বেঙ্গল। গ্রেট। ড্যাশ অ্যান্ড হ্যাভি শাওয়ার্স আর অফেন। ড্যাশ অ্যান্ড হ্যাভি শাওয়ার্স মানে খুব ঝড়ো বর্ষণ হয় বা ঝড়ো বর্ষা হয়। কি হতে পারে? অ্যাট দ্য সেম টাইম এখানে খুব বজ্রপাত হতে পারে। সো থান্ডার ইজ আওয়ার অ্যান্সার। So thunder and heavy showers are often dash with it. আর often এদের সাথে কি হতে পারে? যখন আমাদের সাইক্লোন হয় তখন আমাদের ভারী বৃষ্টিপাত হয়, তখন আমাদের বজ্রপাত হয়। কখন হয়? যখন আমাদের সাইক্লোনটা ঘটে। সো এখানে আরও একটা আমরা সুন্দর প্রিপোজিশন পেয়ে যাচ্ছি, অ্যাকম্প্যানিড। অ্যাকম্প্যানিডের সাথে সবসময় উইথ হয়। তো যেহেতু আমাদের এখানে উইথ দেওয়াই আছে, আমরা একটা ইন্ডিকেটর, ইজি বিজি কোয়েশ্চেন। সো F নাম্বার হচ্ছে আমাদের ইন্ডিকেটরটা দেওয়া আছে অ্যাকম্প্যানিড। সো thunder and heavy showers are often accompanied with it. Before cyclone, dash heat is felt. যখন সাইক্লোন হয় তার আগে খুবই গরম হয়। খুবই গরম হতে পারে, এখানে বাড়িয়ে দিতে পারি। বাট এখানে আমরা একটা সুন্দর ওয়ার্ড দেওয়া আছে, সেটা হচ্ছে আনবিয়ারেবল। অসহ্যকর গরম হয়। আমরা ন্যাচারালি ফিল করে থাকি বৃষ্টি হওয়ার আগের মুহূর্তে আকাশ খুব থমথমে অবস্থায় বিরাজ করে এবং খুব গুমটো একটা গরম আসে, লাইক একটা স্কর্চিং হিটও না, একটা সোয়েল্টারিং হিট টাইপসের, মানে ঘেমেও যাচ্ছে না কিন্তু খুব ঘাম লাগছে। হ্যাঁ, সো সেটাকে আমরা বলতে পারি অসহ্যকর। সো জি কি? লেটস রিড আউট। বিফোর সাইক্লোন, হ্যাঁ, an unbearable heat is felt for a few days. It is a great dash for human beings. সো এটা কি আমাদের জন্য খুবই বড় একটা ক্ষতিকর জিনিস না? এখন তুমি আমি ঠান্ডা মাথায় বলতে পারি যে ইট ইস এ গ্রেট ডিস্ট্রয়, বাট এটা আমাদের জন্য খুব ধ্বংসাত্মক কিছু না, বরং এটা আমাদের জন্য একটা লসের, ক্ষতিকর। ঠিক আছে, সো আমরা এখানে দেবো অবভিয়াসলি লস। আবারও বলি, সবসময় কিন্তু সঠিক উত্তরটা চুজ করার থেকেও বেস্ট অ্যান্সারটা চুজ করা মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা এখানে ডিস্ট্রয়ের থেকে বেস্ট অ্যান্সার হচ্ছে লস। So it is a great loss. It is a great loss for human beings. It is a great loss of human beings. Okay, it's a great destroy হয় না, it's a great loss for human beings. And আমাদের জন্য, মানুষের জন্য ক্ষতি হয় এবং অ্যাট দ্য সেম টাইম কার জন্য ক্ষতি হয়? পুরো আমাদের সমাজের জন্য, রাইট? পুরো কান্ট্রির জন্য। সো কান্ট্রি, সমাজ, এখানে আমাদের অপশনস রয়েছে আই, সোসাইটি। সো ইট ইস a great loss of human beings and society. There are no preventive dash of it. There is no preventive, ওকে, হিউম্যান বিংস অ্যান্ড, আচ্ছা, সোসাইটির ক্ষতি নাও হতে পারে। মাই মিস্টেক। সোসাইটির ক্ষতি থেকে কি আরও বেশি ক্ষতি হয় কার? প্রপার্টিস, রাইট? হিউম্যান বিংস অ্যান্ড প্রপার্টিস। ওকে, এখানে আসলে ওয়েট, এখানে আমি ওটা ভুল করে ফেলেছিলাম অ্যান্ড তোমরা কেউ ধরতে পারো নাই। সো দ্য ভুলটা হচ্ছে, আমি একটু আগে একটা টপিক নিয়ে কথা বলছিলাম যেটার নাম ছিল প্যারালালিজম। ক্যান ইউ গাইস রিমেম্বার দ্যাট? সো এখানে আমার একটা অ্যান্ড আছে, অ্যান্ডের আগে রয়েছে আমার প্লুরাল ফর্ম। সো অ্যান্ডের পরে প্যারালালিজমের রুলস অনুযায়ী আমাদেরকে এখানে প্লুরালি বসাতে হবে। ইনকেস তুমি সিঙ্গুলার বসাও, তোমার অ্যান্সারটা হবে ভুল। সো হিউম্যান বিংস যেহেতু আছে আমরা প্লুরাল ফর্মে, সোসাইটিকে প্লুরাল ফর্মে আছে, ইটস নেভার ইন প্লুরাল ফর্ম। যদি সোসাইটিস হতো দেন আমরা ভেবে দেখতে পারতাম, অ্যাজ যেখানে সোসাইটি আছে। সো দিস ইজ নট দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। সো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? যেহেতু আমাদের এখানে প্রপার্টি প্লুরাল ফর্মে আছে, সো দিস ইজ গোনা বি আওয়ার কারেক্ট অ্যান্ড এক্সাক্ট অ্যান্সার। সো it is a great loss for human beings and properties. There are no preventive dash of it. Preventive কি নেই, there is no preventive measures. এখানে আসলে আমাদের কোনো
বেঁচে থাকার মতো বা সাইক্লোন থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে কোনো প্রিভেন্টিভ মেজার্স বা ওয়ে আমাদের নেই। সো লেটস রিড দ্যাম আউট। আ সাইক্লোন ইজ আনডাউটেডলি ন্যাচারাল ছিল? Yes, natural calamity. It may occur anytime and any place. The cyclone occurs in Bangladesh and originates from the Bay of Bengal. তারপরে কি ছিল? Thunder and heavy showers are often accompanied with that appropriate preposition, mind it out. And তারপর বলা হয়েছে before cyclone unbearable heat is felt for a few days. It is a great loss for human beings and properties. There are no preventive measures of it. খুবই 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 মজার একটা কোয়েশ্চেন ছিল, ঠান্ডা মাথায় এটা সলভ করতে হতো। এবার দেখে মনে হচ্ছে একটু বড়, এটা আরও সহজ, বিলিভ মি। সো আমরা আগে ওয়ার্ডগুলোকে মার্ক আউট করি। ইন্টারেস্ট, ইম্পর্টেন্ট, থিং, ভ্যালু, সোসাইটি, সাপ্লাই, অ্যারাউন্ড, ওয়ে, কেপ্ট, ডিভোটেড, ফ্রম, ডিফারেন্ট। ওকে, আমাদের এখানে অনেকগুলো ওয়ে দেওয়া আছে, অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে। প্রথমে আমরা আমাদের কনটেক্সটটা বুঝি। প্যাসেজের ম্যান ইজ কিউরিয়াস বাই নেচার। মানুষ ন্যাচারালি খুব কিউরিয়াস বা প্রশ্ন করতে পছন্দ করে বা জানতে পছন্দ করে। He wants to know what is happening, that's the world. What is happening? আসলে পৃথিবী জুড়ে কি হচ্ছে সেটা মানুষ জানতে চায়। এক্স্যাক্টলি, পৃথিবী জুড়ে কি হচ্ছে সেটা মানুষ জানতে চায়। পৃথিবী জুড়ে ওয়ার্ডটা এটা একটা পেয়ার ওয়ার্ডের মতো, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, রাইট? আমরা পড়েছিলাম জুল ভার্নার নাকি কার জানি লেখা একটা বই, জুল ভার্নার, ইয়াস, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 60 days. So around the world, around the society, around the civilization. So this is a very 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 important common words, around the world. ঠিক আছে? সো আমাদের অপশন সেখানে আছে, আমরা লিখে দিলাম। ওকে, he wants to know what is happening around the world. The newspaper is the best dash to meet his curiosity. Okay, the newspaper is the best dash dash dash. আমরা কি বলতে পারি? নিউজ পেপার একটা বেস্ট কি হতে পারে? ইম্পর্ট্যান্ট হতে পারে না? ওকে, আমরা পেয়ে গেছি নিউজ পেপার ইজ দ্য বেস্ট ফর্ম। ফর্ম মানে হচ্ছে মাধ্যম। সব সময় যে ফর্ম যেটা প্রিপোজিশনের মধ্যে কাজ করবে এটাও প্রিপোজিশন ইন কেস। সো নিউজ পেপার ইজ দ্য বেস্ট ফর্ম টু মিট দিস কনসিস্টেন্ট কিউরিওসিটি। এই কিউরিওসিটি মিট করার জন্য নিউজ পেপার হচ্ছে একটা বেস্ট মাধ্যম, ভিয়া। ওকে, সো ফর্ম টু মিট দিস কিউরিওসিটি, গ্রেট। সো দিস ইজ ওয়াই ইট প্লেস অ্যান্ড ড্যাশ রোল। প্রথম কথা হচ্ছে যে কোনো কিছু হতে পারে, প্লে ভাইটাল রোল হতে পারে, ইম্পর্টেন্ট হতে পারে, এসেনশিয়াল রোল হতে পারে, ক্রুশাল রোল হতে পারে। বাট দ্য ম্যাটার ইজ এখানে আমার অ্যান দেওয়া, সো যেহেতু অ্যান দেওয়া এখানে আমার একটা ভাওয়াল হবে। সো ভাওয়াল যুক্ত আমাদের অ্যাকসেপ্ট বা আমরা যেটা চাচ্ছি সেই ওয়ার্ডটা হচ্ছে এটা। তো আমরা কি পেয়ে গেলাম আমাদের অ্যান্সার? দিস ইজ হোয়াই ইট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মডার্ন লাইফ, রাইট? কে প্লে করে? নিউজ পেপার। The primary object of a newspaper is to dash news. তো নিউজ পেপার আসলে আমাদের কী করে থাকে? আমাদেরকে অনেকগুলো নিউজ দিয়ে থাকে। সো দেওয়ার যে কি আসলে সাপ্লাই। ওকে, the primary duty or primary object of newspaper is to deliver or supply news. Modern newspaper have wide range of objects to meet different dash. Okay, to meet different ওকে, আমরা একটু মেবি উল্টোপাল্টা করে ফেলেছিলাম। এইটা হতো আমাদের বি। হ্যাঁ, যে কি দ্য নিউজ পেপার ইজ দ্য বেস্ট ওয়ে টু মিট হিজ কিউরিওসিটি। অ্যান্ড এখানে আমার ডিফারেন্ট আসলে ফর্ম হতো। সো ডিফারেন্টের সাথে ফর্মের একটা খুবই ইন্টার রিলেশন রয়েছে। সো ডিফারেন্ট ফর্ম, ওকে, ডিফারেন্ট ফর্ম। সো গ্রেটার স্পেস ইজ ড্যাশ, গ্রেটার স্পেস ইজ, ওকে, এটা হচ্ছে আমাদের ডিভাইডেড টু। সো আমরা এখানে আরও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়ে গেছে, ডিভাইডেড মানে হচ্ছে তোমার কেন বলি, ডিভাইডেড ওয়ার্ডটার মিনিং হচ্ছে কোনো কিছুতে আত্মনিয়োজিত করা বা আত্ম উৎসাহ করা। সো নিউজ পেপার আসলে কী করছে? নিউজ পেপার আসলে নিজেকে উৎসাহ করে দিচ্ছে তোমাকে পলিটিক্যাল জিনিসপত্র, গেমস অ্যান্ড স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, রিক্রিয়েশন, পাবলিক অপিনিয়ন, দেন পৃথিবীর সকল কিছু নিয়ে, ইন্টারন্যাশনাল বিজনেস, স্কুলিং সিস্টেম, স্টাডি, এডুকেশন, সব কিছু নিয়ে তোমাকে একটা ওভারভিউ দিচ্ছে এবং সে এটা দিতে ডিভোটেড। সো ডিভোটের সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হয়? ডিভোটেড টু। এটা আমরা অলওয়েজ মাথায় রাখবো, ডিভোটেড টু পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল নিউজ বিকজ দে আর কমন দ্যান ইন্টারেস্ট। ওকে,
মানুষের সবথেকে কমন ইন্টারেস্ট কি? বা কমন ইচ্ছাটা আসলে কি? যদি আমাদের এখানে ইচ্ছা বা এরকম কোনো একটা মিন দিচ্ছে। সো দিস ইস গনা বি ইউর আনসার। ওকে, আবার যদি পড়ি, লেটস রিড ইট আউট। Modern newspaper have wide range of subjects to meet different forms. Greater space is devoted to একটা নিউজপেপারে বেশিরভাগ জিনিস আসলে কি থাকে, পলিটিক্যাল জিনিসপত্র নিয়ে থাকে, ইকোনমিক্যাল নিউজ, বিকজ দে আর কমন ইন্টারেস্ট, রাইট? সো ইটস এডিটোরিয়াল অ্যান্ড লেটার কলামস পয়েন্ট আউট হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড ইন দ্য সোসাইটি। ওকে, ইন দ্য ওয়ার্ল্ড হতে পারতো, ইন দ্য কান্ট্রি হতে পারতো, যেহেতু আমরা সোসাইটি রয়েছে, সোসাইটি ইজ গনা বি দ্য আনসার। অর্থাৎ নিউজপেপার আমাদের একটা ওয়াইড রেঞ্জের একটা নলেজ দেয়, একটা ওভারভিউ দেয় যে আসলে কোনটা ভালো হতে যাচ্ছে, কোনটা মন্দ হতে যাচ্ছে, রাইট? এটা আসলে কখনো বায়াস না। সো দে অলসো হেল্প টু ড্যাশ পাবলিক অপিনিয়ন। এটা আসলে পাবলিক অপিনিয়নকে কী করে অনেক সময়, দে অলসো হেল্প টু ভ্যালু। ওরা আমাদের পাবলিক অপিনিয়নকেও ভ্যালু করে, বিকজ আমরা হচ্ছে রিভিউ দিই, রাইট? Public opinion. Okay, without a newspaper, we cannot even dash of our own life. We cannot think of our own life. আমরা একটা দিনও ভাবতে পারি না। সো আমি যদি শুরু থেকে আরেকবার ওভারভিউ করি, it says, man is curious by nature. He wants to know what is happening around the world. The newspaper is the best way to meet his curiosity. This is why it plays an important role in modern life. The primary object of a newspaper used to supply news. Modern newspapers have a wide range of objects to meet different forms. Greater space is devoted to political and economical news because they are common interest. Its editorial and later columns point out what is good or bad in the society. They also help to value public opinion. Without a newspaper, we cannot even think of our own life. So great. আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেনে চলে যাই। লেটস সি এটা কি বলে আমাদের। সো আমাদের এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ নট, ডোর, হ্যাপি, জার্মানি, কুইকলি, কাউন্সিলর্স, moment, fool, stranger to mayor, people. Okay, let's get started. আমরা কনটেক্সটটা বুঝি। So once the town of Hamlin. হ্যামলিন হচ্ছে একটা শহরের নাম, ঠিক আছে? হ্যামলিন হচ্ছে একটা শহরের নাম। সো এটার গল্পটা শুরুতে আমরা ছোটোবেলায় শুনে পেরেছিলাম, কি জানি বলে, হ্যামলিনের বাসিওয়ালা, মনে আছে? সেই গল্পটা সম্পর্কে আমরা একটা ওভারভিউ দিচ্ছে। সো লেটস রিড ইট আউট। ওয়ান্স দ্য টাউন অফ হ্যামলিন ইন ড্যাশ। তো হ্যামলিনটা আসলে কোথায় ছিল? হ্যামলিনটা আসলে ছিল আমাদের জার্মানিতে। সো টাউন ইন জার্মানি, সব থেকে ইজি একটা কোয়েশ্চেন, ইজি একটা উত্তর। ফেসড এ গ্রেট প্রবলেম, মানে বড় একটা সমস্যার মধ্যে পড়লো। অ্যান্ড ইট বিকেম dash of rats. It became dash of rats. সো হ্যামলিনটা কি হলো? র্যাট দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। আমরা গল্পটা মনে করতে পারছি, ভিজুয়ালাইজ করতে পারছি, একটা ইমেজ ক্রিয়েট করতে পারছি, গ্রাস্প দ্য অ্যাটেনশন বা মিনিংটা বুঝতে পারছি। ইয়াস, আমরা পেরেছি। সো ইট বিকেম ফুল অফ র্যাটস। হ্যামলিন শহরটা পুরো ইঁদুর দিয়ে ভর্তি হয়ে গেল। সো দ্য পিপল কেম টু দ্য ড্যাশ টাউন হল। পিপলরা কোথায় আসলো? অবভিয়াসলি কাউন্সিলরের হল, টাউন হলে আসবে, তারা কাউন্সিলর টাউন হলে আসলো। দে আস্ক দ্য ড্যাশ টু ডু সামথিং অ্যাবাউট দ্য র্যাটস। তারা আসলে কাকে আস্ক করবে? তারা কাউন্সিলর টাউনে এসে তারা কাকে আস্ক করবে? কাউন্সিলরের যে মেইন বা টাউনের যে মেইন, তাকে বলা হতো মেয়র। সো অবভিয়াসলি তারা মেয়রকে আস্ক করবে। দ্য আস্ক দ্য মেয়র টু ডু সামথিং অ্যাবাউট দ্য র্যাটস। কী করলো? কুইকলি করতে বলো। ওকে, আমরা পেয়ে গিয়েছি কুইকলি। হি কল আ মিটিং অফ দ্য। তো একজন মেয়রের মাথায় তো আসলে আইডিয়া আসবে না যে আমি আমার শহর এতগুলো র্যাটসকে দূর করার জন্য কি করতে পারি। সো একটা নিশ্চয় মাস, একটা পিপল দরকার তার, রাইট? সবার মতামত দরকার। সো হি কলড আ মিটিং অফ দ্য পিপল। সো ডিসপাইট ডিসকাসিং দ্য ম্যাটার দে কুড ড্যাশ ফাইন্ড আ ওয়ে। এখন এখানে একটা কজ অ্যান্ড ইফেক্ট চলে আসছে। ডিসপাইট ডিসকাসিং দ্য ম্যাটার দে কুড ফাইন্ড আ ওয়ে। এখন ঠান্ডা মাথায় চিন্তা করো, ইটস ক্রিটিক্যাল রিজনিং, হ্যাঁ, খুবই ঠান্ডা মাথায়। ঠিক আছে, আমি যদি তোমাকে বলি যে আমার বাড়িতে অনেক পরিমাণে ইঁদুর জন্ম নিয়েছে এবং এই ইঁদুরগুলো আসলে খুব তাড়াতাড়ি আমার নিরসন করা দরকার, দ্যাট ইজ আমি একটা ফ্যামিলিতে একটা মিটিং ডাকলাম রাতে ডিনারের পর, যে সকলে আমরা টিভির সামনে বসে টিভি অফ করে দিয়ে খাওয়া দাওয়া শেষে সকল চিন্তা দূর করে আমরা আলোচনা করবো যে কী করে আমরা আমাদের র্যাটসগুলোকে মেরে ফেলতে পারি বা সরাতে পারি। বাট ডিসপাইট এটা সত্ত্বেও কি হচ্ছে, নেগেটিভ মিনিং দিচ্ছে না?
যে এত আলোচনার পরেও আমরা কিছু একটা বের করতে পারলাম না। কজ অ্যান্ড ইফেক্ট বুঝতে পারছি। আমাদের উচিত কি ছিল? আমাদের একটা ওয়ে বের করা। বাট আমরা ওয়ে বের করতে পারছি না বিকজ অফ দ্য ওয়ার্ড কই? বিকজ অফ দ্য ওয়ার্ড ডিসপাইট। সো ডিসপাইট আমাদের একটা নেগেটিভ মিনিং দিচ্ছে বা পুরো কনটেক্সটের টোনটাই বদলে দিচ্ছে, রাইট? সো ডিসপাইট দ্য মিটিং দে কুড নট, ওরা কি কোনো কিছু বের করতে পারলো না, নেগেটিভ মিনিং দিচ্ছে। সো দিস ইজ অ্যান্সার নট। দে কুড নট ফাইন্ড আ ওয়ে আউট at that dash at that obviously at that connotation অনুযায়ী ফ্লো অনুযায়ী at that moment. So at that moment there was a knock on the door. So আমরা আসলে কোথায় নক দিই? গালেতে, কলমে, দরজায় নক দিই। এবং আমাদের রয়েছে, এই তো আমাদের আনসার রয়েছে, দ্যাট ইজ নাম্বার আই। there was a knock on the door. The mayor said come in. সে বলল ভেতরে আসো। The dash entered the hall. কে আসলো? নিশ্চয়ই কোনো মানুষ। এখানে তো হ্যাপি আসবে না, টু আসবে না, আসবে কি আমাদের স্ট্রেঞ্জার। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। তো আমরা একবার রিড আউট করি। এটা কি বলে? Once the town of Hamelin in Germany faced a great problem. It became full of rats. So the people came councillors to the town hall. Okay, they asked the mayor to do something about the rats. They called a meeting of the people. Despite discussing the matter, discuss করার পরেও they could not find a way out. At that moment, there was a knock on the door. The mayor said, "Come in." The stranger entered the hall. So দেখি আমাদের পরে কোনো কোয়েশ্চেন আছে কিনা। So guys, উইথ ক্লুজ কীভাবে সলভ করতে হয় আমরা বুঝতে পেরেছি। আমরা আমাদের ওয়েগুলোকে আরেকবার ওভারভিউ করি। নোমেনিককে ঠান্ডা মাথায় আমরা কী করে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো? 1 নম্বর জিনিস, আমরা আমাদের কী করব? কনটেক্সট পড়বো। কনটেক্সট পড়ার আগে আমরা কী করবো? আমাদের যেহেতু ওখানে অনেকগুলো ক্লু দেওয়া আছে, আমরা ক্লুগুলোকে পড়বো, রাইট? সো আমরা ক্লুগুলোকে পড়লাম, কনটেক্সটটা পড়লাম, পুরো প্যাসেজটা পড়লাম, কী বোঝাতে যাচ্ছে একটা ইমাজিন, একটা সিনারিও ক্রিয়েট করে ফেললাম। দেন আমরা আমাদের ভোকাবুলারি এক্সটেন্ড করবো। দেন আমরা আমাদের গ্রামাটিক্যাল জিনিসপত্র ঠিক রাখবো। অ্যান্ড যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বাচ্চাদের জন্য, কচি বাচ্চাদের জন্য আসলে এখানে রাইট ফর্মে ভার্বটা দেওয়া থাকে, পাস্টে দেওয়া থাকছে, তোমাদের সাথে এখানে সাবজেক্ট অ্যাগ্রিমেন্ট মেনটেন করে দেওয়া থাকছে। তো তোমাদের অতটা চিন্তা করার দরকার নেই, জাস্ট তোমরা অ্যান্সারটা বসাবো। দেন আমরা টেন্স এগুলো মাথায় রাখবো, ঠিক আছে? দেন আমরা একটা সিমেটিক ওয়ে মাথায় রাখবো, গ্রামাটিক্যাল যেটা লজিক্যাল, সেই অ্যান্সারটা দেবো। অ্যান্ড যখন আমাদের একটা করা হয়ে যাবে, যেমন আমার ফর্ম এবং ওয়ের মধ্যে একটু ভেগ ছিল, একটু কি ঝাপসা কুয়াশাচ্ছন্ন ছিল, সো আমি এটা বারবার রিড আউট করলাম। সো রিড করার কারণে মাথায় রাখবো রিড। এই রিড করার কারণে তুমি তোমার ভুলটা বুঝতে পারতে পারো, বা রিড করার পর যখন তুমি দেখবো যে ইটস টোটালি ফাইন উইথ দ্য ফ্লো, দিস ইজ গোনা বি ইয়োর precise, concise and perfect answer, and this is going to be your best answer. So hope to see you again in the next class. Allah Hafiz.